বনে বনে কথাটা মনে রাখি। আমি এখন আসি। ওই যে ওই গাছটার মধ্যে মেলে বসে আছে। হক মাওলা ইল্লাল্লাহ। দেখি দেখি শাহজাদা, হে দরবেশ বাবা যে হে চলে গেল। যাক যাক রামেয়া, আর আমাদের কোনো ভয় নেই রামেয়া। এই নদীর কূলে দাঁড়িয়ে এই দরবেশ বাবাকে সাক্ষী রেখে যেই মালা তুমি আমার গলে পরিয়েছো রামেয়া, এই মালার কখনো অমর্যাদা হতে দিব না রামেয়া। সত্যি বলছেন শাহজাদা? হ্যাঁ রামেয়া। বৃষ্টি পরে টিপটি আজ ভিজব বৃষ্টি পরে শাহজাদা, রাবেয়া আজ থেকে আমি আপনাকে অনেক ভালোবাসি শাহজাদা। হ্যাঁ রাবেয়া, আমি তোমাকে কথা দিলাম আমার জীবনের চেয়েও আমি তোমাকে ভালোবেসে যাবো রাবেয়া। ঠিক আছে, এখন চলুন শাহজাদা, আমরা এখান থেকে বৃষ্টি পরে ছাড়ুন এই রোদ দেখে আর দেখা যায়। একেবারে কাঠ হয়ে গেছে। কই রে মা রাবিয়া, 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 এক গ্লাস পানি নিয়ে আয় তো মা। কই গেল মেয়েটি? বাবা আসছি বাবা। বাবা এই মালা তোকে কে পরিয়ে দিয়ে গেছে?
আরে হতভাগিনী, এই মালা তুই কোথায় পেয়েছিস? নইলে যে তোকে আমি গলায় টিপে হত্যা করে ফেলবো। হ্যাঁ, বলছি বাবা। দাঁড়াও বাবা, আমি বলছি। হ্যাঁ গে দরবেশ বাবা, আমাদের বিয়ে দিয়ে এই মালা দিয়ে সাক্ষী হয়ে গেছে বাবা। তোর বেশি বিয়ে পড়িয়ে দিয়ে গেছি, আবার সাক্ষী হয়ে গেছে। হ্যাঁ বাবা, কিন্তু আর কোনো কিন্তু নয় বাবা। এখন থেকে রাবেয়ার সমস্ত দায়িত্বভার আমি মাথা পেতে গ্রহণ করলাম বাবা। তুমি তুমি খেয়ে বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ উনি উনি হচ্ছেন ওই তাজপুরের নবাব বাবা। কাশীপুরের নবাব, মানে আমাদের হে কি করছেন বাবা? আপনি আপনি শুধু আমাদের দোয়া করবেন, আমরা যেন সারা জীবন সুখে শান্তি থাকতে পারি বাবা। আমি তোমাদেরকে আশীর্বাদ করি, তোমরা যেন সুখে শান্তিতে বাবা, বাবা, এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা। হে মন না চাইলেও তোকে যে আমার বিদায় দিতে হবে রে মা। বাবা, কিন্তু তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো রে মা? আমি যে বড় একা হয়ে যাবো রে মা। বাবা, কিন্তু তবু তো আমাকে বিদায় দিতে হবে বাবা, কারণ এই সব মেয়েকে একদিন যে চলে যেতে হয় স্বামীর ঘরে। রে মা, হে! তুই ঠিকই বলেছিস রে মা। প্রত্যেক মেয়েকে স্বামীর বাপির গড়ি ছেড়ে স্বামীর গড়ি চলে যেতে হয়। আমিও তো তোকে ধরে রাখতে পারবো না রে মা। বিদায় দাও গো বাবা, বিদায়
তোমার হাতে তুলে দিলাম। বাবা আজ হতে তুমি তারি সুখ দুঃখের মালিক। বাবা যাও বাবা, আমি তোমাদেরকে হাসি মুখে বিদায় দিলাম। তুমি কি সত্যিই তাহলে আমাকে বিদায় দিয়ে দিলে বাবা? আরে কাঁদিস না রে মা, আরে কাঁদিস নি। তোর আমার এই বুকের পাঁজর ভেঙে যাচ্ছে রে মা। বাবা আমার যাবা আমার আপনি আমাদের জন্য ক্ষমা করবেন বাবা। আপনারা কি নাটক উপভোগ করছেন? না রাবিয়া, আর কেঁদে হবে বাবা। আপনি শুধু আমাদের দোয়া করবেন, আমরা যেন সুখে শান্তিতে বাস করতে পারি বাবা। তুমি আর কেঁদো না, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার স্বামীর ঘরে সুখে শান্তিতে থাকতে পারি বাবা। আরে মা, বিদায়েরই কালে আর কি হবে বাবা?
চলে গেল আমার মেয়ে রাবিয়া, চলে গেল আমাকে একা রেখে চলে গেল। এখন আমি কেমন করে তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও ওগো খুদা মেহেরবান, তুমি আমার মা রাবিয়ার সহায় থেকো। আমার হুজুর যে কথা বলল, আপনি এখানে? আমার হুজুর কোথায়? আপনার হুজুর চলে গেছে। হ্যাঁ, আমাকে একা রেখে চলে গেছে। এখন আমি পাশাতে কেমন করে যাব? আপনি আসুন আমার হ্যাঁ? সাথে, আমি আপনার যাবার ব্যবস্থা করে দেব। হ্যাঁ, আমাকে এখানে বসতে বললেন। আচ্ছা, আরে বসলেন কেন? আমি বলেছি আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনার যাবার ব্যবস্থা করে দেব। ও আচ্ছা, তাহলে চলুন, তাড়াতাড়ি চলুন। রাজা 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 সেনাপতি আলী হোসেন, আদেশ করুন জনাব, আদেশ করুন। আমি গুপ্তচরের মুখে জানতে পারলাম নবাব তারেক নাকি আরেকটা বেঈমান উজির ইব্রাহিমকে উজির পদে বহাল করিয়াছে। আমি তাই শুনেছি জনাব। তার ছোট ভাই আরিফ বাধা দিয়েছিল বলে তাকে রাজ্য থেকে বের করে দেওয়া হচ্ছে। মূর্খ শাহজাদা তারেক, নইলে একটা বেঈমানকে আবার উজির পদে বহাল করিয়াছে। আমার কি মনে হয় জানো আলী হোসেন, ও চিরে তাজপুরে একটা জ্বর উঠবে। উঠক জ্বর, সেই জ্বরে তাজপুর ধ্বংস হয়ে দাও। আমরা শুধু চাই আমাদের কাজ না। আমাদের খাজনা, কত দিনের খাজনা বাকি রয়েছে আলী হোসেন? যাব না, তাই 5 বছরের কাজটা বাকি আছে, মোট 40 লক্ষ টাকা। 40 লক্ষ টাকা? আপনি যান, অতি সত্তর দূত পাঠিয়ে দেন, আর দূতকে বলে দিবেন
7 দিনের মধ্যে যেন খাজনা আমার দরবারে পাঠিয়ে দেয়। আমি তাই যাচ্ছি জনাব, আমি তাই যাচ্ছি। আমি আগামীকালের মধ্যেই আপনার দেওয়া প্রমাণ নিয়ে করবো তাজপুরে। প্রত্যাখ্যান করে আর আমাদের দরবার দিয়ে আমি তার জবাব দেবো। আমি তার জবাব দেবো। শাহজাদা তারেক, তুমি ভেবেছ আমার খাজনার টাকা না দিয়ে শান্তিতে নবাবী করবে, কিন্তু না, আমার খাজনা যেমন করে হোক আমি আদায় করব। আর তা না হলে তোমার এই তাজপুর আমি অধিকার করে নেব। জয় তাজপুর রাজ্যটাকে আমি তাসের ঘরের মতো করে দিব, তাসের ঘরের মতো করে দিব। বলতে বলো হামিদ কা, এই সন্ন্যাসের মধ্যে এত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কেন? শাহজাদা, আজ 2 মাস হলো সৈন্যদের মধ্যে বেতন ভাতা দেওয়া হয়নি। এই জন্যেই সৈন্যদের মধ্যে বেজাল বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তার কারণ কি হামিদ কা? কেন তাদের বেতন ভাতা দেওয়া হয়নি? শাহজাদা, যেদিন থেকে ইব্রাহিমকে উজির পদে বহাল করা হয়েছে সেদিন থেকেই সৈনিকদের বেতন দেওয়া বন্ধ হয়েছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি হামিদ কা, এই বেঈমান বিশ্বাসঘাতক ইব্রাহিমের কারণেই আবার তাজপুরে একটা বিরাট মহামারী দেখা দিবে। এখন বলো হামিদ কা, এখন আমি কি করব? কেমন করে এই মহা বিপদ থেকে তাজপুরকে রক্ষা করব? আমি আর কি বলবো শাহজাদা, আমি একজন সাধারণ মনসদ্দার মাত্র, নইলে কবে এই নদীর জলে ভেসে যেত এই চক্রান্তকারী বেঈমান ইব্রাহিম কা। সে আমি বুঝতে পারছি হামিদ কা, আপনি ছাড়া এই প্রাসাদে একমাত্র আপনজন আর কেউ নেই হামিদ কা। তাই আমি আপনাকে বলছি সবসময় সতর্ক থাকবেন, সতর্ক দৃষ্টিতে রাখবেন, কখন কি হয়ে যায় তা বলা যায় না। আপনি এখন যেতে পারেন হামিদ কা। তাই যাচ্ছি শাহজাদা, কিন্তু যাবার পূর্বে বলে যাচ্ছি এই হামিদ কা সদাই সর্বদাই সব সময় দৃষ্টি রাখবে এই উজানবাড়ির মুর্শিদে বিবেকে বিবেচনায় নেই নীতি আধারের আলো। এই শয়তান আমাকে কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। হে খুদা মেহেরবান, পিতা চলে গেছে পরপারে, এই রাজ্য আমাদের হাতে তুলে গেছে। এখন এমন একটা মহামারী দেখা দিয়েছে, আমি চাই না হয় শ্রমিকদের বেতন দিয়ে দিয়ে আসি, না হলে এই রাজ্যটা হয় থাকবে না, থাকবে না। জাহাবনাকে এখনো আসছে না, আমার কিছু ভালো লাগছে না। ওই কি আছিস? আমার একজনকে পাঠিয়েছে। মা, মা গো, তোমার কি হয়েছে মা? তুমি এমন করছো কেন? বাবা ইমরান, আমি বোধহয় আর বাঁচবো না। তোর পিতাকে ডাক, আমি তাকে সাইদানে শেষ বছর দেব। আমি আর কথা বলতে পারছি না। বেগম, বেগম, তোমার কি হয়েছে বেগম? তুমি অমন করছো কেন? যাবো না,
আমার সময় বোধহয় শেষ হয়ে যাচ্ছে, আমি আর বাঁচবো না। ও কথা বলো না বেগম, যেমন করে হোক আমরা তোমাদেরকে সুস্থ করে তুলবো। যাবো না, আপনি আমাকে আর বাঁচাতে পারবেন না। ওই চেয়ে দেখুন, কাল সবান আমার ডাকছে, আমার মৃত্যু আমাকে ডাকছে। আদেশ করে জনাব। আলী হোসেন, তুমি আমার কাছে এসো বাবা। চলুন চলুন বেগম সাহেবা। আলী হোসেন, আমার একমাত্র পুত্র এমরানকে আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি তাকে মানুষের মতো মানুষ করো। বেগম সাহেবা, আমি আপনাকে কথা দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমার দেহে এক বিন্দু রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার ভাই ছোট ভাইকে কিছু করতে দেব না। এখন আমি মরলে শান্তি পাবো। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দেবে। ও না, ও লয়া আমার গো, গেল
তুই আর কাঁদিস নে বা, তোর কান্না যে আমি আর সইতে পারছি না বাবা। কেদো না ইমরান, আজ কারো চিরদিন বেঁচে থাকে না। আজ প্রাণ নিতে কি হয়েছে? আমি তো আছি রে ভাই, আমি তো আছি। আমি তোকে আমার বুকের ভিতর আলিয়ে রাখবো। আয় ভাই, আয় ইমরান। আমি কি করে থাকবো? ভাই জান গো বলি যে আমরা মাকে নিয়ে কবরস্থানে নিয়ে যাই।
হ্যালো হ্যালো চলে আসো বাবা ইমরান